এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারে নাই, তবে প্রায় ফায়ার সার্ভিসের 3 থেকে 4টা ইউনিট কাজ করতেছে, দেখতে পাচ্ছেন এখানে আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারছে, বাট দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা এখানে। এখনো কিন্তু আশঙ্কা কাটে নাই, প্রচন্ড আগুন ভিতরে, এখন ভিতরে সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রায় 3টা ইউনিট কাজ করতেছে, এখনো নিয়ন্ত্রণে আনতে পারে নাই। ওই মানুষগুলো পিছিয়ে যেতে বলেন, ওখানে পিছিয়ে যান, খুবই খারাপ অবস্থা এখানে। এখানে যাওয়া তো রিস্ক, এখানে যাওয়াটা খুবই রিস্ক। ভিতরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে এখানে। প্রায় আমি এই পর্যন্ত প্রায় 10 থেকে 15টা শব্দ পেলাম ব্লাস্ট হওয়ার। আরো ভয়ঙ্কর অবস্থা। ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে আরো পর্যাপ্ত পরিমাণে এখনো ফায়ার সার্ভিস আসতে পারে নাই, আরো ইউনিট প্রয়োজন এখানে। তবে তারা কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যদি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণ আনতে পারে, ফায়ার সার্ভিস সেই ব্যবস্থা করে। খুবই ভয়াবহ অবস্থা, ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। খুবই ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন। এই আবাসিক এলাকার ভিতর যে তারা যে আইন অমান্য করে যে এই ফ্যাক্টরিগুলো দিয়ে থাকে, তাদের বিষয়ে সর্বোচ্চ শাস্তি যেটা প্রয়োজন সেটা সরকার থেকে আমরা আশা করি সবাই। এই আবাসিক এলাকার ভিতরে যে কেমিক্যালের ফ্যাক্টরিগুলো এগুলো আমরা সবাই তাদের সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। খুবই ভয়াবহ অবস্থা এখানে, এখানে অবস্থা খুবই ভয়াবহ। আল্লাহ পাক সকলে সহায় হন এবং খুব দ্রুত সময় যদি আল্লাহ পাক এগুলো সব নিয়ন্ত্রণে আনতে পারে, আল্লাহ পাকের কাছে একটা দোয়া এবং প্রত্যাশা রইল। খুবই বাজে এবং খারাপ অবস্থা। আগুনের তাপ, আগুন দেখা যায় কমছে, কিন্তু ভিতরে প্রচন্ড পরিমাণে আগুন জ্বলতেছে। কিছুক্ষণ আগে বাইরে ছিল, এখন ভিতরে প্রচন্ড হচ্ছে। এতটা তাপ এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। খুবই খারাপ এবং শোচনীয় অবস্থা এখানে, খুবই ভয়ঙ্কর অবস্থা। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো সমাধান করে দেয়। এখানে খুবই খারাপ অবস্থা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীও এখানে উপস্থিত হয়েছেন। খুবই ভয়াবহ অবস্থা। এখানে আগুনটা কখন লাগছে আপনি বলতে পারবেন? আমরা তো মাত্র আসলাম। মাত্র আসলেন? আচ্ছা, আপনাদের কি ইউনিট নিয়ে আসছেন এখানে? আমাদের আসছে, আমাদের পুলিশের অনেকগুলি গাড়ি আছে, এখানে কাজ চলমান আছে। এখানে আমাদের কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সহ এখানে ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছেন, তারা সর্বোচ্চ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। দেখা যাক আল্লাহ পাক খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এগুলো নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, সেই দিকে সেই আশা করছি। খুবই ভয়াবহ অবস্থা এখানে। এখানে আশেপাশে যারা আছে সকলকে বের করে দিন। এই গলি মানুষগুলো দূরে দিলে সবচেয়ে ভালো হবে। ফ্যাক্টরি কিন্তু খুব পাশে, বিল্ডিংটা খুব রিস্ক, মানুষগুলো সব বের করে দিতে বলেন। খুবই খারাপ অবস্থা এখানে, খুবই ভয়াবহ অবস্থা। এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই কাজ করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। এখানে কেরানীগঞ্জ মডেল থানার আইন শৃঙ্খলা বাহিনী চলে আসছে, তারা কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা আসছেন কোথা থেকে? আমরা কেরানীগঞ্জ মডেল থানা থেকে। আচ্ছা, এখানে যে আগুন লেগেছে এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে? কি বিষয় আমরা আসছি, দেখে নেই কি মতামত কিভাবে হলো, আমরা তো এখনো বলতে পারছি না। ফায়ার সার্ভিসের সাথে কথা বলে কেরানীগঞ্জ মডেল থানা থেকে তারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এবং ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো খুব দ্রুত সময়ের মধ্যে মিটে যাবে। তারপরও সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে খুব দ্রুত সময়ের ভিতরে এগুলো সমাধান করে দেয়। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে খুব দ্রুত সময়ের মধ্যে কোনো প্রাণ নাশ না করে অল্পতে সমাধান করে দেয়। দোয়া করবেন।